আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁতের যত্নের জন্য মেসওয়াক ভালো হবে নাকি পেস্ট ভালো হবে? এটার উত্তর আমি যেটা মনে করি যে মেসওয়াক এটা সুন্নত হিসেবে অনেক ভালো, অনেক সুন্দর, এটা দাঁতের জন্য অনেক উপকারী। কিন্তু মেসওয়াকটা সুন্নত হিসেবেই ভালো। পাশাপাশি দাঁতের যে পেস্ট বা ব্রাশ করা হয়, এটা কিন্তু দেখা গেছে অনেক সময় দাঁতের জন্য অনেক উপকারীও হয়। কারণ আমি নিজে আমার লাইফের অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি, আমি এক সময় একটানা মেসওয়াক ব্যবহার করতাম। তো মেসওয়াক ব্যবহার করতে করতে হয়তো জানি না আল্লাহ তাআলা কি রাখছেন জানি না, কিন্তু মেসওয়াকের দ্বারা যে ক্ষতি হয়েছে তা না। তো আমি মেসওয়াক সবসময় ব্যবহার করতাম, ৫ ওয়াক্ত নামাজের সময়, দিনের রাতে। কিন্তু একটা সময় দেখলাম যে দাঁতে অনেক ব্যথা করে। তার মানে বোঝা গেল যে মেসওয়াক মেসওয়াক তো করতে হবে, দাঁতের রিফ্রেশের জন্য পেস্ট ব্যবহার করলেও এটা উত্তম বলে আমি মনে করি। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে আধুনিক চিকিৎসা পদ্ধতিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপোর্ট করেছেন। এটা সবচেয়ে বড় উদাহরণ হলো যে এটা বড় বড় স্কলাররা এটা বলে যে যদি কোনো রোগ হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, তাহলে ডাক্তারের পরামর্শ অনুসারেই সিদ্ধান্ত নেওয়া উচিত। হ্যাঁ, হয়তো ভালো ডাক্তার পাওয়া যাবে, নয়তো খারাপ ডাক্তার পাওয়া যাবে, কিন্তু সর্বোত্তমভাবে ডাক্তারের পরামর্শ সব কিছু করা উত্তম। আর পেস্ট জিনিসটা কিন্তু আধুনিক সংস্করণ। এটা দেখা গেছে বিভিন্ন যারা ডাক্তার আছে বা যারা ডেন্টিস্ট আছে, ডেন্টাল যারা চিকিৎসক আছে বা যারা বিজ্ঞানী আছে, ওনারা ভালো করে গবেষণা করেই এই পেস্টগুলো তৈরি করা হয়েছে, যাতে দাঁতের উপকারের পাশাপাশি আপনার দাঁতটা যাতে সুরক্ষিত থাকে। আর আরেকটা বিষয় আছে, যেমন অনেকে মানুষের এটা গোপনীয় বিষয় যে গোপনাঙ্গ যারা ব্যবহার করেন বা যারা মুখে নেন গোপনাঙ্গ, তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা মারাত্মক খারাপ জিনিস। কারণ এর দ্বারা দাঁতের যে কার্যকারী ক্ষমতা, এটা কিন্তু হারিয়ে ফেলে, যেটা অনেকেই জানি না। অতএব কখনোই আমরা যারা এই যে আধুনিকতার নামে যে সমস্ত মানুষ গোপনাঙ্গে মুখ দেন, তারা কিন্তু অনেক সতর্ক হয়ে থাকবেন যে তারা কখনোই এরকম হীনমন্যতার খারাপ কাজ করবেন না। তাহলে কি হবে, আপনার দাঁতগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। দেখবেন আপনার ফরেনারদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দাঁতের স্কেলিং করা থাকে, দাঁত বাঁধানো থাকে। তো আমার মনে হয়, এখন বলতে পারি না সত্য না মিথ্যা, যে আমার কাছে মনে হয় যে গোপনাঙ্গে যারা মুখ দেয় তাদের ক্ষেত্রে এরকমটা হতেও পারে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করেন, আমিন।